এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। এই সরকারকে বলবো, সব কিছু আসলে সাদা চোখে দেখলেও সব কিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই। মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফরে যে একজন নারী শিক্ষার্থী ব্র্যাক ইউনিভার্সিটির এবং আরও একজন ছেলে শিক্ষার্থী যে জাহিন রাফিন নাকি সে যে গেল, এবং আর মাহফুজ তো ছাত্র আন্দোলনের সরাসরি লিডার ছিল, মাহফুজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সেটা পর্যন্ত ঠিক আছে। প্রকৃত অর্থে এখন আমাদের সমন্বয়করা কিংবা আমাদের নেতৃবৃন্দ অনেকে হয়তো নিজেরা বিব্রত হবেন এই পরিস্থিতির কারণে এটা বলছেন না। সেই নারী শিক্ষার্থী, আমি যতদূর মেসেজ পেয়েছি, তিনি আন্দোলনের ওইভাবে নেতৃত্ব পর্যায়ের কেউ ছিলেন না। তিনি কিভাবে গেছেন আমরা আশ্চর্যান্বিত, কারণ ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ একজনই যাওয়ার, বা সে সরকারের উপদেষ্টা, যেহেতু আপনার সফর সঙ্গীর টিমটা ছোট ছিল, সে গিয়েছে, দ্যাটস এনাফ। কিন্তু নারী শিক্ষার্থী ব্র্যাকেট সে কিভাবে গিয়েছে? তারপর আরেকজন যে প্রতারক, তিনি এই আপনার বিগত সরকারের একজন মন্ত্রীর নাতি, এবং তিনি অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজনেস নিয়ন্ত্রণে হাব হিসেবে তিনি দুবাইয়ে তার অফিস, পুরো কমার্শিয়াল একজন ব্যক্তি। তিনি যতদূর আমরা জেনেছি ইউথ অ্যান্ড ইউনুস সেন্টারের নাকি ফেলো ছিলেন। তাকে কে এখানে নিয়েছে? তাহলে কি আমরা ধরে নেব এই প্রতারকরা বিশ্ব মঞ্চে ছাত্র আন্দোলনের প্রমিথিউস হিসেবে তারা পরিচিতি পেয়ে আবার আওয়ামী লীগের পক্ষেই ইন্টারন্যাশনাল লবিং করার জন্য তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের আপনার এই ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়োগ দিয়ে পুনর্বাসন করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা প্রশাসনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। সর্বশেষ আমি মালদ্বীপের মামুন আব্দুল গায়ুম, নিশ্চয় আপনারা জানেন, প্রেসিডেন্ট ছিলেন, তার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব, যে প্রশাসনিক কুতে কিভাবে তিনি তার ক্ষমতার মসনদ উল্টে গিয়েছিলেন, কিংবা মিশরে মোহাম্মদ মুরসি এত পপুলারিটি নিয়ে ক্ষমতা এসেছেন, তার পরিণতি কি হয়েছে। সুতরাং এই সরকারকে বলবো, সব কিছু আসলে সাদা চোখে দেখলেও সব কিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই। সুতরাং আপনাদের গভর্নমেন্টের শক্তি বাড়ানোর জন্য, আপনাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য, গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনারা হাঁটুন। তার জন্য সেনাপ্রধান বলেছেন 18 মাস, রাজনৈতিক দলগুলো বলছে কেউ 6 মাস, 1 বছর। আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে 2 বছরও হতে পারে, কিন্তু সেই স্পেসটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। কিন্তু সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না। আর এইটা কিন্তু অন্যান্য সময়ের মতো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। সেজন্য আমরা বারবার অনুরোধ করব, সরকার ব্যর্থ হওয়া মানে পুরো জাতি ব্যর্থ হওয়া, দেশ আর একটা বিপর্যয়ের দিকে যাওয়া। সরকারের সমালোচনা করা মানেই যে আমরা সরকারকে ধরছি, নাস্তানাবুদ করছি, এটা না। সরকারকে স্ট্রেংথ করার জন্যই আমরা এই ক্রিটিসিজমগুলো করছি। তো আশা করি সরকার সেটি বিবেচনা করবে।